না 60 গ্রাম, ওই বললাম চিটিংবাজি ব্যবসা আমার দ্বারা হয় না। সাইজগুলো দেখো হাসে ডিম, বলো না কিপটামো করবো না, ব্যবসা করবো কিপটামো করবো না, কুসুম ফ্রি দিয়ে দিলাম। যাও বলেছে দাদা একটু রাইস দেবেন, একটু গ্রেভি দেবেন, ওগুলো দেওয়া হয়। অমানুষ হয়নি, আমি একটু বলবো অমানুষ হয়নি, মানুষ হয়েছি। যে লাগাচ্ছি যেমন রিসেন্ট কিছুদিন আগে ফোন করে কাউন্সিলরের হুমকি দিয়েছে আমাকে। এটা হচ্ছে মধ্যমগ্রামে 1 নম্বর মাটন, যেখান থেকে আরসালান মোটামুটি জানে, সে আরসালান ওদের গাড়ি নিয়ে আসে নিজস্ব, সেই গাড়ি করে তারা মাটন এখান থেকে নিয়ে যায়। সো গাইস, রাস্তাঘাটে প্রচুর ভিড় হয়ে গেছে, একটু সাইড প্লিজ। আমরা আজকে এসেছি অক্ষয়ের দোকানে, ফুড পিপল অক্ষয়ের দোকানে। মধ্যমগ্রামের বুকে পোলাও, মাটন কষা, চিকেন কষা, আলুর দম এগুলো বানাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, আজ ফুড ব্লগিং থেকে এই একটা প্রফেশনে যাওয়া, এটা বেশিরভাগ কমন একটা প্রফেশন, বাট অক্ষয় নাকি খুব ভালো খাবার খাওয়াচ্ছে। আর এত ভালো খাওয়াচ্ছে, মধ্যমগ্রামের সব পোলাও মাংসের দোকান বন্ধ হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এটা কতটা সত্য, এটা কতটা মিথ্যা আজকে জানবো। এই হচ্ছে আপাতত অক্ষয়, ভেতরে দোকানে রয়েছে। চলো ভিডিওটা শুরু করছি। যা যা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো আয়। দাদা নমস্কার। দাদা কেমন আছেন? ভালো আছি, কিন্তু একটু ব্যস্ত আছি। এটা হলো বলছি যে কি বিক্রি করছেন আপনি? এখন মোটামুটি আছে হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, হাঁসের ডিমের কষা, চাটনিটা কমপ্লিমেন্টারি যাচ্ছে। এটাই হলো ব্যাপার। সবাইকে ফ্রিতে চাটনি হচ্ছে, মানে খাওয়ার সঙ্গে কমপ্লিমেন্টারি? খাবার খেলে চাটনি, বসে গেলে চাটনিটা, বসে গেলে চাটনিটা। আর কি ফ্যামিলি প্যাক কি সব কম্বো করছেন? ফ্যামিলি প্যাক একটা আছে, ওটার দামটা একটু বেড়ে গেছে, ওটা এখন 900 সামথিং এরকম হয়েছে না? হ্যাঁ, আমরা ওটা কালকে রাতে সেট করছি। মাটন কষাটা, মাটন যেখান দিয়ে আনি না, সেটা হচ্ছে তোমার 800 টাকা কেজি মাটন আনি। কচি খাসি না ছাড়া কিন্তু কষা হয় না, রিয়াজি খাসি দিয়ে কষা কোনোদিনই হয় না। তো ওই জন্য 800 টাকা কেজি মাটন আনি বলে ওই জন্য ওখানে 10-20 টাকা, 30 টাকা, 40 টাকা করে বাড়িয়েছি, অনলি ফর মাটনের জন্য। চিকেন অন্য কিছুতে না, কিন্তু অনেকে ভাববে সব কিছু, অনলি ফর মাটনের কম্বোতেই বাড়িয়েছি, আর কিছু। আর কটা থেকে খোলা থাকছে? 1টা থেকে রাত 11টা, দুপুর 1টা থেকে রাত 11টা। ঠিক আছে, আপনি কাজ করুন, বেশি ডিস্টার্ব করবো না। আচ্ছা, তো কেমন লাগছে? অক্ষয়ের দোকান নতুন খুলে গেছে। উজ্জ্বলা ও কি, হ্যাঁ বল। আরেক কেমন লাগছে অক্ষয়ের নতুন দোকান খুলেছে? খুব ভালো লাগছে, মানে সত্যি খুব ভালো লাগছে। কারণ আমাদের জার্নিটা, আমরা অক্ষয়ের, আমি যখন ইউটিউব শুরু করি তখন অক্ষয়ের সাথেই, মানে একসাথে ভিডিও করতাম। সেখান থেকে আজকে অক্ষয়ের নিজের একটা স্টার্ট আপ, দারুণ লাগছে। সেটা মধ্যমগ্রামে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। গ্রেট। মন থেকে কতটা বললাম আমি জানি না, মন থেকেই বললাম ভাই। যা বাবা, মন থেকেই বললাম, এটা ভালো লাগারই জিনিস। মধ্যমগ্রামে মধ্যম সুভাষপল্লিতে, পাপাইদা বিরিয়ানি দোকানের পাশে, 31 গুলিশন। যেটা এখন নতুন নামে কম্বো করা হয়েছে, কম্বোপাড়া। এই জায়গাটার নামই হচ্ছে কম্বোপাড়া। এক্স্যাক্টলি। এই যে কোয়ান্টিটিটা দেখছো, এই যে কোয়ান্টিটিটা দেখলে কি বলতো, এটা হাফের কোয়ান্টিটি। এটা হাফ, এটা আমাদের এখানে হাফের কোয়ান্টিটি। 450 থেকে একটু বেশি লাগে। হাফের দাম কত? আমাদের হাফের দাম হচ্ছে দেখো 50 টাকা আছে, 80, 60 এরকম করে সব দাম আছে। দাম কত? এই যে তুমি নিলে হাফ প্লেট তোমার হচ্ছে বাসন্তী পোলাও, ঠিক আছে, আর চিকেন কষা 2 পিস দিয়ে 50 টাকা, এটার দাম মাত্র 50 টাকা। আর সাথে এই সাইডে চলে যাবে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি একদম টমেটোর ঘরোয়া কাজু কিশমিশ দিয়ে চাটনি। এবং এই চাটনিটা মানুষ যতবার বসে চাইবে আমরা ততবারই দিই, পারলে একটু 5 মিনিট বসিয়ে দিই। মোটামুটি 50 থেকে 55 গ্রাম এরকমই হবে, আমি বলবো না 60 গ্রাম, ওই বললাম চিটিংবাজি ব্যবসা আমার দ্বারা হয় না, ঠিক আছে। কত টাকা কিলো মাটন বলছিলেন? এটা হচ্ছে মধ্যমগ্রামে 1 নম্বর মাটন, যেখান থেকে আরসালান মোটামুটি জানে, সে আরসালান ওদের গাড়ি নিয়ে আসে নিজস্ব, সেই গাড়ি করে তারা মাটন এখান থেকে নিয়ে যায়, সেখান থেকে ফ্রেশ
সকাল কচি খাসি যেটাকে বলে, হাত দিলেই খুলে আসে যে কষা মাংস, সেইটা আমি কিন্তু স্টার্ট করেছি এখানে। আগে কত 760 টাকা 700 টাকা মাটন ইউজ করেছি, ওগুলো পার্টনার রিটার্ন মাটন, রিটার্ন খাসি, রিয়াজি খাসি বিরিয়ানিতে ইউজ করে, একটা কোনো স্মেল নেই, কোনো অ্যারোমা নেই, কোনো একটা খাসি খাসি পিঙ্কি পিঙ্কি ব্যাপার নেই, কিন্তু এটা রয়েছে একদম প্রপার মানে একদম মাটন কষার যে মাটন হয় কচি খাসি, এটা হলো একদম কচি খাসি। ঠিক আছে, এটার দাম 800 টাকা কেজি, ওই জন্য আমরা দামটাও সেরকম একটু বাড়িয়েছি। 299 4 পিস দিয়ে ফুল প্লেট পোলাও, 149 169 এই কম্বোটা রয়েছে। এইটা যেটা আছে এটার দাম হচ্ছে তোমার পড়ে হবে 149, হাফ পোলাও 2 পিস মাটন কষা, চাটনি যাবে। আর চাটনি দেবো না এটা, থ্যাংক ইউ, একটু বাঁচিয়ে দিল ওই কোনটা আমাকে। ঠিক আছে, আর সাথে কিন্তু স্যালাড কিন্তু আছে, হ্যাঁ স্যালাড কিন্তু আছে, টিস্যু আছে। বসে গেলে অনেকে না বলেছে দাদা একটু রাইস দেবেন, একটু গ্রেভি দেবেন, ওগুলো দেওয়া হয়। অমানুষ হয়নি আমি, এটুকুলো অমানুষ হয়নি, মানুষ হয়েছি। আরে একটু যদি রাইস চায়, এইটুকু যদি রাইস চায় আমি কেন দেবো না দাদা, আরও 50 টাকা দাও। অত কিপটেমি করে বিজনেস হয় না, দেখো সিম্পল বললাম, অত কিপটেমি করলে বিজনেস হয় না, আমি এইটুকু বলি। একটা হাঁসের ডিমের কষা, এই যে এই রইলো, আহা একদম গরম প্রচণ্ড, এটা রইলো আমাদের দোকানে হাঁসের ডিমের কষা। ঠিক আছে, একদম সাইজগুলো দেখো, হাঁসের ডিম, বলো না কিপটামো করবো না, ব্যবসা করবো, কিপটামো করবো না, কুসুম ফ্রি দিয়ে দিলাম যাও। ঠিক আছে, কিপটামো করবো না, এইদিকে আসো। দেখো একটা জিনিস বলতেই হয়, যতই হোক অনেস্টির সাথে মধ্যমগ্রামের বুকে ব্যবসা করব। কেউ যদি কাঠি করতে আসে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, ফ্যামিলির পরিচয়, আর এছাড়া কিছুই বলতে পারবো না। ঠিক আছে, আমার যেটুকু শিক্ষা, আমার যেটুকু জ্ঞান, আমি সেটুকু আমার এই বিজনেসে কাজে লাগাচ্ছি। যেমন রিসেন্ট সো অক্ষয়ের দোকান থেকে নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও, চিকেন কষা, এটার কম্বোটার প্রাইস হচ্ছে 50 রুপিস, তার সঙ্গে হাঁসের ডিমের কষা রয়েছে, আর স্যালাড আর চাটনিটা কমপ্লিমেন্টারি। ফার্স্টে একটু হাঁসের ডিমের কষাটা দিয়ে ট্রাই করি। ফাটাফাটি খেতে, হাঁসের ডিমের কষাটা তো দারুণ খেতে, দারুণ। আমি একটা জিনিস দেখলাম যে অক্ষয় টোটালি চেঞ্জ। ফুড ব্লগার যখন ছিল, অক্ষয় যে ক্যারেক্টার ছিল, যেটাও প্লে করতো ভিডিওতে, আর একজন ব্যবসায়ী হিসেবে অক্ষয়ের ক্যারেক্টার পুরো চেঞ্জ। মোস্ট অনেস্ট একজন ছেলে, যে মধ্যমগ্রামের বুকে ভালো খাবার বিক্রি করছে এবং সস্তায় বিক্রি করছে, এইরকম একটি ছেলে হচ্ছে অক্ষয়। আর তার খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সিরিয়াসলি ভালো খেতে। আমি সবাই তো ডিম খেলাম, এবার চিকেনটা দেখি। এই যে চিকেন কষা, আচ্ছা চিকেনটা আমি একটু হাত দিয়েই খেয়ে দেখি। হাঁসের ডিমের কষাটা একটু এক্সট্রা অর্ডিনারি, খুব ভালো লাগছে। চিকেনটাও ভালো খেতে, স্যারজি হেভি বানিয়েছে, দারুণ, সিরিয়াসলি ভালো। ওভার। আমরা নিয়েছি মাটন কষা আর পোলাও, এই রয়েছে মাটন, ওহো সফট নরম মাটন, তার সঙ্গে বাসন্তী পোলাও, হাত না লাগিয়ে পারলাম না। এই মটনটায় কচি পাটা একদম কচি পাটা, তো এটা সন্দেহ নেই, আর নরম মাটন দেখলেই বোঝা যাচ্ছে। এবং পোলাওতে একটা জিনিস দেখায়, কাজু বাদাম কিশমিশ এলাচ সমস্ত কিছু রয়েছে। মাটনটাও দারুণ হয়েছে, বাট হাঁসের ডিমের কষাটা খাওয়ার পর না মুখে লেগে আছে। আমি বলবো মধ্যমগ্রামের বুকে সস্তায় যদি ভালো কোয়ালিটির খাবার কেউ বিক্রি করে, অক্ষয় ডেফিনেটলি তোমরা ট্রাই করো, একদম ডিসঅ্যাপয়েন্ট হবে না, একটু গ্যারেন্টি। খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে আসতে হবে। মাটন, আহা নরম গরম থলথলে মাটন হবেই নিশ্চয় ভাই। এইসব চামচ ফামচ দিয়ে মাটন খাওয়া যায় না, শাশ্বত ধরিয়ে দিয়েছে আমাকে। ওফ, কোনো কথা হবে না ভাই, পোলাও দিয়ে, দারুণ। পোলাও দিয়ে একটু খেয়ে দেখুন,
আমরা অ্যাকচুয়ালি বিরিয়ানি রিয়াজি খেতে খেতে না মুখে ধরে গেছে। এখন কচি পাটাটা খেলে না বোঝা যায় যে কোনটা কচি পাটা কোনটা রিয়াজি। বেশ ভালো, ফ্লেভারফুল। বাসমতি রাইস দিয়ে করছে বলছে ফ্লেভার উড়ে যাচ্ছে, একদমই না। পোলাওয়ের ফ্লেভারটা রয়েছে, এটা খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ।